আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু সুখবর প্রকাশিত হয়ে গেছে। অনেকেই কিন্তু অনেক সময় আপনারা ভিডিও নিচে কমেন্ট করেন যে স্যার এত খবর দেন, আমরা যে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে পাবো এখনও পাচ্ছি না, এটা নিয়ে যদি আপডেট কিছু জানাতেন। এবং আপনাদেরকে বলে রাখি ভিডিও শুরুতে যে 19তম নিবন্ধনের সার্কুলার কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এটা কিন্তু পুরো ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন, তাই বলবো যে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ সেটি হলো, আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য যে নিবন্ধনের সার্কুলার এবং পরীক্ষা বিভিন্ন আপডেট কিন্তু এই চ্যানেল সবার আগে আপলোড দিয়ে থাকি। তো অনেকে রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি নিয়ে আসলাম। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে যে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি। এটা দেখেন 30 মার্চ 2025 3:19 কিন্তু প্রকাশিত হয়েছে। বিশ্বাসযোগ্য একটি পত্রিকা, না টেনে সম্পূর্ণ দেখবেন। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এখনও শুরু হয়নি। 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ এখন কিন্তু 18তম নিবন্ধনের ভাইবা পরীক্ষা চলমান। এই ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পর তারা কিন্তু একটি সিদ্ধান্ত নেবে যে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে। তবে এটা শিওর থাকেন যে প্রতি বছর যেহেতু একটা করে নিবন্ধন সার্কুলার দেওয়া হয় এবং আইনে লেখা আছে, যার কারণে এই বছরও কিন্তু আপনারা সেটা পাবেন 100% শিওর। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে। এনটিআরসি জানিয়েছে 19তম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নিবন্ধন পরীক্ষার পরিবর্তিত হতে যাওয়া নিয়মগুলো চূড়ান্ত করা হবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশ হবে। অর্থাৎ এখানে যে বিষয়টি তারা জানিয়েছে যে পরিবর্তনগুলো আনা হচ্ছে 19তম সার্কুলার থেকে, সেটা নিয়ে কিন্তু প্রাথমিকভাবে তারা আলোচনা করেছে নতুন নিয়ম অনুযায়ী কীভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়, কিন্তু চূড়ান্ত এখনও সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে কিন্তু তারা আপনাদেরকে জানিয়ে দেবে। এই বিষয়ে এনটিআরসির সচিব এএমএম রিজানুল হক বলেন, 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনও চূড়ান্ত হয়নি। তবে আমাদের নীতিমালায় প্রতি বছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী চলতি বছরের মধ্যে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। যেটা আমি ভিডিও শুরুতে বললাম যে প্রতি বছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং হওয়ার কথা, এবং এটা কিন্তু নীতিমালায় বলা আছে, যার কারণে এই বছরে কিন্তু আপনারা সেটা পাবেন 100% শিওর। প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। 2005 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে 1 লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।